আমাদের গ্রামের বাড়ি। এইখানেই আমার বাবাদের সবার বেড়ে ওঠা। এখানেই আমার মাধ্যমিক পর্যন্ত। এটা আমাদের আদি বাড়ি, গ্রামের 3 তলা বাড়ি। হ্যাঁ, এসি ঘরকেও হার মানাবে এর যে কমফোর্ট। এখন মেনটেনেন্সটা কমে গেছে, পাশে পাকা বাড়ি হয়েছে। এটা আমার ঠাকুমার হরি মন্দির, আমাদের ছোটবেলার। এখানে অনেক সন্ধে প্রদীপ দিয়েছি। এই বাড়িতে আমার ঠাকুমা গন্ধ। ঠাকুমা, দাদা। এইখানে বাবারা 6 ভাই মেঝেতে বসে খেত। এখনো পর্যন্ত আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে হয়। এটা আমাদের বাড়ির চাতাল। এই যে উনান এখনো আছে, এখনো কিন্তু পুজোর সময় রান্না এখানেই হয়। আর এটা আমাদের রান্নাঘর ছিল, একটা গ্যাসের ওভেন থাকতো ওখানে, গোবর গ্যাসও ছিল। এইটা রান্নাঘর। এই রান্নাঘরের ঘুলঘুলি, এই যে ছোট ছোট ফুটোগুলো দেখতে পাচ্ছেন, চাতালের ঘুলঘুলি। এইগুলো চালা, এতে সব খড়ের। হ্যাঁ, আর এই শিউলি গাছটার বয়স আমার বয়সের থেকেও বেশি। ছোট্টবেলা থেকে দেখে আসছি এই শিউলি গাছটাকে। আর এই কুল গাছটা আমার বাবার বয়সের সমান হবে, হয়তো বাবা জেঠুদের বয়সের সমান হবে। এই খড়ের বড়, এটা দিয়ে আমাদের তলা বাঁধা হয়। এই তলা বাঁধাটা, এখানে তলা বেদি মাড়াই, যেটা করে ওটা তৈরি করা হয় ধান উঠলেই। এইগুলো সব আমার দাদার আমলের। এখানে এলে আমাদের সেই ছোটবেলার গন্ধ, সেই বেড়ে ওঠার গন্ধ। আমার কাছে এই জায়গাটা একটা মন্দির। আমার কাছে নয়, আমাদের সবার কাছে। এখানে চুপচাপ বসে থাকলে, আমরা যখন একসঙ্গে সবাই মিলে খাই, তখন আবার মনে পড়ে যায়। বাবারা 6 ভাই এখানে খেত, মায়েরা সবাই ভাত দিত। আমরা দুপুরবেলায় স্কুল করে এসে স্নান করে পদ্ম পাতায় খেতাম গ্রীষ্মের সময়। মানে ছবিগুলো ভেসে উঠছে। এখানে লণ্ঠন থাকতো প্রচুর। আর এই যে ছাওয়ালাদনা, এই ছাওয়ালাদনাটা মানে হচ্ছে ওই যে কোণে আছে, এই ছাওয়ালাদনা, এতে করে ধান এই কলার ডাল ভাঙা হতো। এটা আমাদের ভাড়ার ঘর। সত্যিই আমাদের কাছে এটা এখনো মন্দির।